ভিউয়ার্স আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমি আছি রোমানিয়া থেকে, প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন আপডেট দিয়ে থাকি রোমানিয়া সম্পর্কে। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে কথা বলবো আপনাদের সাথে রোমানিয়াতে যারা যারা ফাইল জমা দিয়েছেন তারা একটা সাবমিট পেপার যে পান, এই সাবমিট পেপারটা পাওয়ার পর আপনারা যে ওয়ার্ক পারমিটটা পান, এই ওয়ার্ক পারমিটে আপনারা এম্বাসিতে অ্যাপ্লাই করেন। আপনারা ইন্টারভিউর জন্য যে আপনারা অ্যাপার্টমেন্ট চান বা অ্যাপ্লাই করেন, আপনারা অনেকেই অ্যাপার্টমেন্ট পান অথবা অ্যাপ্লাই করার পরে অ্যাপার্টমেন্ট আপনাদের আসে, কিন্তু আপনারা এজেন্ট বা আপনারা জানতে পারেন না বা আপনাদের এজেন্ট আপনাদের জানায় না। পরবর্তীতে সেই অ্যাপার্টমেন্টটা ক্যান্সেল হয়ে গেলে তারপরে করণীয় কি, তারপরে আপনারা আবার নতুন করে অ্যাপার্টমেন্ট নিতে পারবেন বা কতদিনের মধ্যে পারবেন, সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো আপনাদের যখন সাবমিশন পেপার বাড়ায়, সেই সাবমিশন পেপারে আপনাদের লেখা থাকে আপনার কবে ওয়ার্ক পারমিট বেরোবে। তো আপনার 2 মাস 3 মাস 4 মাস মতো লেখা থাকে। তো আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনার কোম্পানি, আপনার যে এজেন্ট, সে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করে আপনাকে ওই যে আপনি ওয়ার্ক পারমিট যে কোম্পানিতে বের হয়েছে সেই কোম্পানিতে আপনার কন্ট্রাক্ট পেপার, ইন্স্যুরেন্স যা কিছু আছে সব কিছু, রোমানিয়া আসার জন্য যা কিছু লাগে সব কিছু আপনার এজেন্ট করবে। সেগুলো আপনাকে কোনো টেনশন করতে হবে না। আপনি শুধু আপনার এজেন্ট আপনাকে একটা জিনিস করতে করবে, সেটা হলো আপনার এজেন্ট যখন আপনার ওয়ার্ক পারমিট দিয়ে কন্ট্রাক্ট পেপার দিয়ে এম্বাসিতে অ্যাপ্লাই করবে, অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করবে, তখন সে অ্যাপার্টমেন্ট আবেদনটা আসলে আপনাকে জানাবে। যদি আপনার এজেন্ট আপনাকে না জানাতে পারে বা ভুলে যায়, বা আপনিও ভুলে যান আপনার ইন্টারভিউ কবে, অ্যাপার্টমেন্টের ডেট কবে, সেটা যদি ভুলে যান অবশ্যই সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো সেটা ক্যান্সেল হয়ে গেলে পরবর্তীতে আপনাকে কি করতে হবে, পরবর্তীতে আপনি অবশ্যই আপনার এজেন্টকে জানাবেন। আপনার এজেন্টকে জানানোর পর আপনার এজেন্ট আবার অ্যাপ্লাই করবে, অ্যাপার্টমেন্টের জন্য আবার অ্যাপ্লাই করবে। সেটা কারো 1 সপ্তাহ, কারো 10 দিন, কারো 20 দিন, কারো 30 দিন, কারো 2 মাসও লেগে যায়। কারণ বর্তমান রোমানিয়ার যে চাহিদা আমাদের এশিয়ানদের জন্য, রোমানিয়ায় আগে অ্যাপ্লাই করলে অ্যাপার্টমেন্টের জন্য, ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লাই করলে সর্বোচ্চ 5 থেকে 15 দিন কি 20 দিনের মধ্যে অ্যাপার্টমেন্ট পাওয়া গেছে। কিন্তু বর্তমান যে পরিমাণ ভিড় আর যে পরিমাণ মানুষ আগ্রহ দেখাচ্ছে রোমানিয়া আসার জন্য, তো এখন যদি আপনার একটাবার অ্যাপার্টমেন্ট ক্যান্সেল হয়ে যায়, যদি আপনার অ্যাপার্টমেন্টের ডেটটা আপনার কোনোভাবে হাতছাড়া হয়ে যায় আর ক্যান্সেল হয়ে যায়, তাহলে ওটা পাইতে পাইতে আপনার 1 মাস ধরে 2 মাস পর্যন্ত ওয়েট করতে হবে। তো আপনারা পাবেন, যাদের অ্যাপার্টমেন্ট ক্যান্সেল হয় বা হবে, তা আপনার টেনশন করবেন, একটু দেরি হবে, কিন্তু পরবর্তীতে আবার আপনি অ্যাপার্টমেন্ট পাবেন, আবার ইন্টারভিউ দিতে পারবেন। তো আপনারা টেনশন করবেন না, ঘাবড়াবেন না। আর যাদের যাদের অ্যাপার্টমেন্ট আছে, আপনারা পুরো প্রস্তুতি নেবেন ইন্টারভিউয়ের জন্য। আর অবশ্যই অ্যাপার্টমেন্টে কয়টা বাজে, কয় তারিখ, পুরো ডেটটা আপনারা মনে রাখবেন, স্মরণে রাখবেন। আর যেদিনকে আপনি ইন্টারভিউ দিতে যাবেন সেই অ্যাপার্টমেন্ট অনুযায়ী, অ্যাপার্টমেন্টের ডেট যেদিন, সেদিন 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে যাবেন। 1 ঘন্টা আগে গেলে বেটার আমি মনে করি। 1 ঘন্টা আগে যাবেন, গিয়ে অফিসের সামনে দাঁড়ায় থাকবেন, ঠান্ডা মাথায় বসে থাকবেন। যখনই আপনাকে ডাক দিবে সুন্দরভাবে ইন্টারভিউ দেবেন। তো অবশ্যই আপনারা অ্যাপার্টমেন্টের ডেটটা মনে রাখবেন। আর যদি কোনো কারণবশত আপনারা ভুলে যান, তাহলেও টেনশন করবেন না, ঘাবড়াবেন না। একদম যে আপনি অ্যাপার্টমেন্ট ডেট গেছে এই জন্য যে আপনি আর ইন্টারভিউ দিতে পারবেন না বা আপনার রোমানিয়া আসতে পারবেন, তেমন না। আপনার এজেন্ট আবার আবেদন করলে আপনি আবার অ্যাপার্টমেন্ট পাবেন, আপনি আবার সুন্দরভাবে ইন্টারভিউ দিতে পারবেন। তো যখনই ইন্টারভিউ দিবেন খুব ঠান্ডা মাথায় থাকবেন, বেশি জানেন এরকম বুঝাবেন না, কারণ বেশি জানার লোক ধরা খায়। ইন্টারভিউ যখন দিবেন সম্পূর্ণ ইংলিশ ইন্টারভিউ হয়, বেশি প্রশ্ন করে না, এই 10 থেকে 12টা প্রশ্ন করে। আপনি সুন্দরভাবে আপনি ঠান্ডা মাথায় উত্তর দিবেন আর শর্ট কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনি ইংলিশ পারেন এর মানে এই না আপনি সব কিছু বলে দেবেন ইংলিশে, উনি প্রশ্ন বললো এইটুক আপনি উত্তর দিলেন এত বড়, এরকম করবেন। আপনার শর্টকাট
আপনি পারেন ইংলিশ, তারপর আপনি চেষ্টা করবেন শর্টকাট উত্তর দিতে, কারণ শর্টকাট যদি উত্তর দেন ওনারা ভাববে আপনি ওনাদের জন্য পারফেক্ট। যদি আপনি বেশি জানার চেষ্টা করেন, জানাতে চেষ্টা করেন, ওভার স্মার্টগিরি করেন, তাহলে ওনারা আপনার চেয়ে বুঝে নেয়। কারণ আপনি এই দেশে থাকবেন না, অন্য বড় কোনো দেশে যাবেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল এসব দেশে চলে যাবেন, ওনারা অটোমেটিক এই কথাগুলো মাথায় নেয়। এই জন্য ওনারা তখন ভিসা দিতে চায় না। তো আমি আপনাদের সাজেস্ট করব, যারা ইন্টারভিউ দিবেন খুব শর্টকাট প্রশ্নের উত্তর দিবেন, তখন দেখবেন আলহামদুলিল্লাহ আপনারা ভিসা পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো অবশ্যই ভালো থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।